জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার সুপ্রিয় ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক এবং জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র ধনুরাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন সবই এরপর আপনার জীবনে ফিরে আসবে। বন্ধুরা, 2026 সালে দাঁড়িয়ে 17ই মে 2026 রবিবার, 18ই মে 2026 সোমবার এবং 19শে মে 2026 মঙ্গলবার থেকে আগামী 30শে মে 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে অষ্টম ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই ধনু রাশির সপ্তম, অষ্টম এবং চতুর্থভাবে প্রবেশ করা শনিদেব ধনু রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করছে ধনু রাশির সাপেক্ষে নবম ভাবে। এতদিন ধরে সপ্তম, অষ্টম এবং চতুর্থে শনিদেব থাকার কারণেই কিন্তু ধনুরাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত ধনুরাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় প্রবলেম দেখা দিচ্ছিল, পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল শনিদেবের এই সপ্তম, অষ্টম এবং চতুর্থ ট্রানজিটের কারণেই। অন্যদিকে না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি, রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একাধিক ক্ষেত্রে মনোমালিন্য, প্রেমে মনোমালিন্য, এরই পাশাপাশি ধনুরাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পাচ্ছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা, সম্পত্তি বন্ধক, বিক্রি করে দেওয়া, অর্থনৈতিক সমস্যা, এই সব কিছুই আমরা ধনুরাশির মানুষদেরকে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। অন্যদিকে 17ই মে 2026 থেকে 30শে মে 2026 সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবে এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় করছে। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ, শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের নবম রাশি তথা ধনু রাশিতে, যার ফলে 2026-এর মে টু জুন হরস্কোপ ধনুরাশির জাতক জাতিকাদের জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 17ই মে, 18ই মে, 19শে মে থেকে আগামী 30শে মে, 31শে মে 2026 সময়ের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল শুক্রের পক্ষ থেকে। শুক্র প্রবেশ করছে ধনুরাশি বা লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবে। যেহেতু শুক্র ধনুরাশির সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি, জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই ধনুরাশিতে ট্রানজিটের ফলে ধনুরাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো এরপর বন্ধুরা আপনারা হারানো সমস্ত কিছু ফিরে পেতে দেখতে পাওয়া যাবে, মহাবিশ্বের আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রারণকর্তা, তিনি এরপরে ধনুরাশির মানুষদেরকে রক্ষা করবেন। এরপর ধনুরাশির মানুষরা ইউনিভার্সের আশীর্বাদ পাবেন। অন্যদিকে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা ব্রহ্মাণ্ডের বার্তা প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা, যারা এতদিন আপনার কষ্টকে উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানো হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন ধনুরাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ জিনিস ধনুরাশি হিসাবে এরপর পঞ্চভূতে বচীভূত হতে দেখতে পাওয়া যাবে। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, ধন্যবাদ ইউনিভার্স। ধনুরাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো এরপর ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। শনি মহারাজের আশীর্বাদ এবং বজরংবলীর কৃপা প্রাপ্তি করতে চলেছে। তাই আর কোনো কিছুই আপনার জীবনে পুরাতন থাকবে না। পুরনো দুঃখ,
পুরনো সম্পর্ক, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলতে চলেছে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে ধনুরাশির জীবনে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ ইউনিভার্স। ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো এরপর ধনুরাশি হিসাবে কে সৃষ্টি হচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু ধনু রাশি বা লগ্ন হিসাবে কে নবমভাবে অবস্থান করার ফলে ভাগ্যের জায়গায় আপনাকে দুর্বল করে দিয়েছে, ফলে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপরে ধনুরাশি হিসাবে কি সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনদের কাছ থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। সেটা পড়াশোনা হোক, চাকরি হোক, ব্যবসা হোক, বিভিন্ন ক্ষেত্রে একের পর এক জয়লাভ করতে পারবে ধনুরাশির মানুষরা। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, ধন্যবাদ ইউনিভার্স। ধনুরাশি হিসাবে কে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপরে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনের কাছে গিয়ে সম্মান অর্জন করা, এটা কিন্তু ধনুরাশি হিসাবে কি এরপরে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক মহলে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে। কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে ধনুরাশি হিসাবে কি সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো ধনুরাশি হিসাবে কি শুরু হতে যাচ্ছে ধনু লাভ যোগ। বন্ধুরা, ধন মানেই শুভ, ধন মানেই অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী ধনুরাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে, যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই জায়গায় সমস্যার পর মিটে যাবে। যত দুঃখ, যত কষ্টই হোক না কেন, ধনুরাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না। কিন্তু এতদিন ধরে অর্থনৈতিক সমস্যা থাকার কারণে যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন। নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন, আবার অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা, লাঞ্ছনা কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, আবার অনেকের ক্ষেত্রে স্বপ্নগুলি পূরণ করতেই পারেননি। এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন। সেই সব সমস্যা কিন্তু এরপর ধনু রাশি বা লগ্ন হিসাবে কে মিটে যেতে দেখতে পাওয়া যাবে, কেননা এই ধনু লাভযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় ধনরাজ কুবেরের জয়, জয় মাতা লক্ষ্মীর জয়। ধনুরাশি হিসাবে কে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো এরপরে ধনুরাশি হিসাবে কে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও যাচ্ছে বা বিবাহ অনেকের হয়ে গেছে, আপনারা নিজেরাও এরপরে সেটা বুঝতে পারছেন। কেননা ধনুরাশির সাপেক্ষে 17 মে 2026 রবিবার সকাল 8:31 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে মঙ্গল চন্দ্র হচ্ছেন তুঙ্গি, সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যার ফলে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। তাই আপনাদেরকে বলবো অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে দেখাশোনা চালিয়ে যান, বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে যারা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। ধনুরাশি হিসাবে কে নবম ভবিষ্যৎবাণীটি হলো 17 মে, 18 মে, 19 মে থেকে 28 মে পর্যন্ত সময়কালের মধ্যে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসতে চলেছে, কিংবা যারা অলরেডি কাউকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার কথা প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে আজ থেকে আগামী 30 মে সময়কালের মধ্যে জানান ভীষণ ভীষণ শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে প্রেম ভালোবাসার কথা যারা বাড়ির মানুষজনদিকেও ভয়ে বলতে পারছে না, তারাও জানান প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। 17 মে 2026 বাংলার 2রা জ্যৈষ্ঠ রবিবার দুপুর 12:10 থেকে
18 মে 2026 সোমবার সন্ধ্যা 8:15 পর্যন্ত সূর্য মঙ্গল হচ্ছে ধনু রাশি বা লগ্নের জন্য তুঙ্গি, যার ফলে পরিবারগত দিক থেকে আয় উন্নতি খুশি হাসি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। এই সময়কাল থেকে আগামী 30 মে পর্যন্ত সময়কালের মধ্যে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান বজায় থাকবে। পরিবারগত দিক থেকে হাসি খুশি আনন্দ বিরাজ করবে। অন্যদিকে শনিদেব এরপর আপনাদের পক্ষ নিচ্ছে, যার ফলে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসবে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে। কোনো পুরাতন সম্পর্ক আত্মীয় যারা ভুল বুঝে চলে গিয়েছিল তারা ফোন করে ক্ষমা চাইবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক, কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে, আপনার যোগ্যতাকে স্বীকৃতি দেবে। কাজের জায়গায়, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি হবে। কোনো বড় সরকারি প্রকল্প বা ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই সমাধানের পথে এগিয়ে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আপনার রাশিতে লক্ষ্মীনারায়ণের ছায়া পড়তে চলেছে, ফলে আজ থেকে আগামী জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তি বা সন্তান ধারণের শুভ সময় আসছে। তবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে। বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। পড়াশোনার জায়গায় কিছুটা অমনোযোগী ভাব দেখা যেতে পারে। অলসতা বা লেজিনেস ভাব দেখা যেতে পারে। কানের কিছু সমস্যায় ভুগতে হতে পারে। ইউরিনারি জাতীয় বা মূত্রতন্ত্রের কোনো সমস্যা দেখা যেতে পারে। এরই পাশাপাশি কোনো যন্ত্র খারাপ হওয়ার কারণে অর্থ খরচ বাড়তে পারে। প্রতিবেশীর ঝামেলায় যাবেন না। দায়িত্ব পালনে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে।